প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার SR সৌদি খেজুর বাগান ও নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে যে টিপসটি আপনার মাঝে উপহার দিতে যাচ্ছি তা হলো বীজ থেকে চারা রোদগম করার পর আমরা কিভাবে মাটিতে বীজ বপন করব এই সম্পর্কে আপনাদের ভিডিও দেখানো হবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি না টানে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর ভিডিওতে লাইক দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এখন আমরা চলে যাব সে আমাদের অঙ্কুরোদ্গম করা বীজগুলো কিভাবে আমরা বাগানে রোপণ করব তা এখানে সুন্দর করে দেখানো হবে ইনশাল্লাহ। দেখেন আমাদের এই চারাগুলো আমরা প্রথম পর্বে দেখছি যে কিভাবে প্রথমে আমরা খেজুরগুলো থেকে বীজ ছড়িয়ে নিয়ে 2-3 ঘন্টা রোদে দেওয়ার পর আমরা 48 থেকে 72 ঘন্টা পানিতে ভিজে রাখবো। তারপর আমরা টিস্যু পেপার দিয়ে 12 দিন বক্সে রাখে তারপর আমাদের এইরকম অঙ্কুরোদ্গম হয়েছে। আমরা এখন এই বীজগুলো এই আজকের দ্বিতীয় পর্বে কীভাবে অঙ্কুরোদ্গম করবো তা সুন্দরভাবে আমি দেখাচ্ছি ইনশাল্লাহ। দেখেন প্রথমে আমরা এরকম বালি মাটি নেব, অথবা কেউ প্যাকেটে লাগাতে পারেন। বালি মাটিগুলো ইয়াকে নিয়ে আমরা কি করব, একটু বালি মাটিগুলো গভীরকে নেব, যেহেতু শিকড় আছে আমাদের অঙ্কুরোদ্গম করা বীজের শিকড় যেন ভেঙে না যায়। দেখেন প্রথমে যে বীজটি নিলাম, দেখেন এই বীজটি শিকড়টা নিচ দিকে দিব, অর্থাৎ এভাবে ভিতর দিকে ঢুকে দিলাম, এভাবে ভিতর নিচ দিকে দিলাম। আমার ট্যাঙ্কগুলো বড় হয়, একটু সমস্যা বেশি হয়, ভেঙে যাওয়ার সমস্যা। আমরা এটা নিচের দিকে দেব, কারণ নিচ দিকে শিকড় চলে যাবে আর এখান থেকে একটা উপর দিকে গাছ বের হবে। আমরা মনে করি যে হয়তো এটাই গাছ, আসলে এটা গাছ না, এটা হলো শিকড়, গাছের শিকড়। এভাবে আমরা সেট করবো ইনশাল্লাহ। এভাবে আমরা গাছগুলো মাটিতে দিতে সুন্দর করে বসিয়ে দিব, যাতে আমাদের গাছগুলো সুন্দর হয়। দেখেন, একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন। দেখেন এবারে আমরা যেটা করব, দেখেন আমাদের বীজগুলো দেওয়া শেষ। এখন আমরা কি করবো, এভাবে বালি মাটি এক ইঞ্চি বালি মাটি আমরা উপর দিয়ে ঢেকে সমান করে দিব। দিয়ে আমরা বালিতে দিলাম। এখন আমরা কি করব, এখন সুন্দর করে জল দেবেন ইনশাল্লাহ। সুন্দর করে জল দিব। এক হাতে ক্যামেরা ধরায় হয়তো ভিডিওটি
ভালো হচ্ছে না। এই দেখুন, এবার জল দেওয়ার পর আমরা এরকম একটা বস্তা দিয়ে ঢেকে রাখবো। আর মায়ের সাথে বৃষ্টি যদি না হয় তাহলে আমরা জল দিব যেন শুকে না যায়। এভাবে দেওয়ার পর আমরা ঠিক 1 মাস পরে আসে আবার দেখবো আমরা ইনশাল্লাহ যে গাছ কেমন উদ্গ্রুগ্ম হলো। প্রিভিয়াস ঠিক আমরা 1 মাস পরে আমাদের নির্দিষ্ট বীজ গজানো রোপণ করার জায়গায় চলে আসলাম। এই যে প্যাকেটের বস্তায় ঢেকে রাখছিলাম। এখন দেখবো আমরা আমাদের গাছগুলো কেমন সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আমাদের গাছগুলো প্রায় সবগুলোই গাছ বাইর হয়েছে। দেখেন যে কয়টা লাগাছিলাম সবুজ মিলমিলে। এইভাবে আমরা যদি চারা রোপণ করি, এরপর আমরা এই গাছগুলো আমরা সুন্দর এখন উঠে আমরা প্যাকেটে রোপণ করতে পারি। আর না হলে যদি আমরা নির্দিষ্ট বাগানে লাগান তাহলে একটু বড় হওয়া লাগে, মোটা হওয়া লাগবে। আপনার 6 মাস এখানে রাখলে মোটা হবে, কয়েকটি পাতা হবে, তখন বাগানে লাগান পারবে ইনশাল্লাহ। তাই প্রিয় ভিউয়ার্স, এরকম ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আর আমাদের বাগান থেকে দেখেন আমাদের বাগানে অসংখ্য বীজের গাছ আছে, শাখারও মাঝে মাঝে পাওয়া যায়, এই মুহূর্তে নেই, হয়তো সামনে বছর পাবেন ইনশাল্লাহ। আর আমাদের বাগানে ইনশাল্লাহ খেজুর 2024 সাল থেকে আসতে শুরু করছে, এবারে 14টি গাছ এসেছিল। তাই আপনারা বীজের গাছ নিতে ইচ্ছুক অথবা খেজুর নিতে ইচ্ছুক হলে আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01766052018।